নরম তুলতুলে সফট একটি প্যানকেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ভীষণ লোভনীয়, ভীষণ মজাদার, হেলদি একটা প্যানকেক রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য ভীষণ হেলদি একটা প্যানকেক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে মাত্র একটি ডিম দিয়েও 8 থেকে 10 পিস প্যানকেক রেসিপি তৈরি করতে পারবেন অনায়াসে। যারা চিনি খেতে পছন্দ করেন না, আপনাদের জন্য থাকবে ভীষণ একটা অনেক হেলদি একটা টিপস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটি ছোট বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। আর কথা বাড়াবো না, চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি। একটি কাচের বোল নিয়ে নিয়েছি। যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ একবার করে দেখিয়ে দেব। তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ, ময়দা 1 কাপ পরিমাণ, আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ 200 ml, চিনি লাগবে স্বাদ মতো, আর 2টি ডিম নিয়েছি। লাগবে বেকিং পাউডার, লাগবে ভ্যানিলা এসেন্স। আর যারা চিনি খেতে পছন্দ করেন না বা অনেকেই আছেন ডায়াবেটিসের কারণে অনেক খাবার খেতে পারেন না, তাদের জন্য থাকবে মধু। হাতের কাছে যদি খাঁটি মধু থাকে চেষ্টা করবেন অবশ্যই আপনারা মধু দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য। তাই বলে দিলাম, কিন্তু খুব সহজে চিনি ছাড়াও এই রেসিপি তৈরি করতে পারবেন। আমি এখন একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নেব। আপনারা চাইলে একটি ডিম দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করতে পারবেন। 3 থেকে 4 জনে অনায়াসে পেট ভরে এই নাস্তাটি খেতে পারবে। প্রথমে 2টি ডিম ভেঙে নেওয়ার পর এখন দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমার পরিবারের মানুষ যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন, যেহেতু রেসিপিটা খাওয়ার জন্য তৈরি করেছি, যেন সবাই খেতে পারেন সে অনুযায়ী আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। আপনারা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। 2টি ডিম চিনির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব, চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। ছোটোবেলায় মা কাকিমণিদের কাছে শুনতাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি সামান্য লবণ অ্যাড করা যায় তাহলে নাকি ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি রান্নার সাদা তেল হাফ কাপ পরিমাণ দিয়েছি, বা একটু কম বেশি হতে পারে, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিতে পারেন। আমি যে যে উপকরণ নিয়েছি সেম উপকরণগুলো ফলো করে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন। আবারও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 150 ml এর মতো গরুর দুধ অ্যাড করে দিয়েছি। 50 ml হাতে রেখেছি, লাগলে পরে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দেব ময়দা। একটি কথা বলতে ভুলে গিয়েছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভ্যানিলা এসেন্স কিন্তু অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, যেটা আমি ভুলে গিয়েছি ভিডিও অন করতে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা। একটা চালনির সাহায্যে ময়দাগুলোকে আমি একটু চেলে দেব, তাহলে আর কোনো দানাদার থাকবে না। যদি ময়দায় কোনো ময়লা থাকে সেটাও খুব সহজে চলে যাবে। আবারও ময়দাটা একটু মিশিয়ে নেওয়ার পর বাকি ময়দাটুকু আমি চালনিতে চেলে দিয়ে দিয়েছি। 2 ভাগ করে দিয়েছি যেন ডোটা একদম পাতলা না হয়ে যায়। হাফ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার এখানে অ্যাড করতে হবে, তা না হলে এটা স্পঞ্জি ভাবটা আসবে না। খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে 5-7 মিনিটের মতো আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন ব্যাটারটা কতটুকু থিকনেস হয়েছে। যেভাবে আমরা চিতই পিঠার ব্যাটার তৈরি করি ঠিক সেরকমেরই হবে এই ব্যাটারটা। আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো কিছু নেই। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন আমি ছোট্ট একটি কাপের সাহায্যে দিয়ে দেব মাঝখানে ছোট ছোট করে। এটা তো কম বেশি সবাই আমরা করতে পারবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 সেকেন্ডের মতো। যদি একটু গাঢ় কালার আনতে চান চুলার তাপটা একটু বাড়িয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। মাত্র 10 সেকেন্ড ঢাকনা দিয়ে এক পাশ রেখে আবারও 5 সেকেন্ডের মতো অপর পাশটাও ঢেকে রেখেছিলাম। খুব সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লোভনীয় প্যানকেক। এইভাবে এখন আমি একটু হালকা কালার করব, তাই আমি চুলার তাপটা একদম লো করে দিয়েছি আর 15 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু প্রথম কেকটার থেকেও হালকা এসেছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন। চুলার তাপের উপর লক্ষ্য করবে আপনারা কিন্তু
একটু গাঢ় কালার আনতে চান নাকি হালকা কালার আনতে চান। এখন এটার থেকেও আমি আরও একটু হালকা কালার আনবো। এখন আমি 10 সেকেন্ডের মতো পিঠাটা দেওয়ার পর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়া 10 সেকেন্ড এভাবে রেখে দেব। তাহলে একদমই দেখবেন নিচে কালার আসবে না, খুবই সামান্য কালার আসবে। 3 ধরনের পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেক পিঠা বলে আমরা এখানে, এখন তো আধুনিক যুগে এটাকে পেনকেক বলে পরিচিত। অবশ্যই আমাদের মা কাকিমণিরা এটাকে কেক পিঠাই বলে থাকেন। খুব সহজে সবগুলো আমি এক এক করে এভাবে দিয়ে তৈরি করে নিচ্ছি। খুবই লোভনীয়, ভীষণ হেলদি একটা নাস্তার রেসিপি। চাইলে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আসছে রমজান মাসে সকালে বাচ্চাদের নাস্তা নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। যদি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এই রেসিপি তৈরি করে দেন, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। অনায়াসে তৈরি হয়ে গেল 12 থেকে 14টি প্যানকেক রেসিপি। সব থেকে ছোট যেটি হয়েছে সেটি আমি সবার উপরে রেখেছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।